ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই দেশের আইন শৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সরকার। মাদকের ব্যবসা বন্ধে বিভিন্ন স্পটে অভিযান জোরদারের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের একের পর এক গ্রেফতার করতে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের নেয়া এসব পদক্ষেপে আশাবাদী হয়ে ওঠেন মানুষ এবং ভালো মানের হোটেল ব্যবসায়ীরা। তারা ভাবতে থাকেন এখন থেকে আর কাউকে নানা অজুহাতে মোটা অঙ্কের মাসোহারা গুনতে হবে না, শিকার হতে হবে না হয়রানির। সরকারের এসব ভালো পদক্ষেপের পর অগোচরে গুলশান বনানী জোনের হোটেল, শিশাবার এবং বিভিন্ন মাদক স্পট থেকে প্রতি মাসে প্রায় কোটি টাকার চাঁদা উঠাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তর জোনের কর্মকর্তা। আর তাদের চাঁদাবাজির এই সকল ঘটনা অনেকটাই ওপেন সিক্রেট। দাবিকৃত চাঁদা না পেলে লোক দেখানো অভিযানও চালিয়ে থাকে সংশ্লিষ্ট হোটেল, বারসহ মাদক স্পটগুলোতে। খোঁজ নিয়ে জানা যায় মাদক নিয়ন্ত্রণ সংস্থার 3 কর্মকর্তারও অধিক একটি চক্র রাজধানীর বিভিন্ন বিলাসবহুল হোটেলকেই চাঁদাবাজির জন্য টার্গেট করেন। এই 3 সদস্যের চক্রের মধ্যে অন্যতম আতাউর রহমান, পরিদর্শক গুলশান সার্কেল। এছাড়াও কখন কোথায় অভিযানের নামে চাঁদাবাজি করতে হবে তা ঠিক করেন ধানমন্ডি সার্কেলের পরিচালক শাহজালাল খান। অপারেশনে চাঁদাবাজিতে ব্যর্থ হলে হোটেল কর্মকর্তাদের তুলে নিয়ে মিথ্যা মামলা দেওয়া সহ নানাভাবে হয়রানি করতে মূল ভূমিকা পালন করেন ঢাকা উত্তর মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা না পেলে প্রতিষ্ঠান তথা হোটেল বন্ধ করে দিবেন বলেও হুমকি প্রদান করেন। যশোরের বাসিন্দার আতাউর রহমান বিগত স্বৈরাচার সরকারের আমলে নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে শেখ হেলালের সাথে সখ্যতা গড়ে তোলেন। যশোরের কেশবপুরে মাদক স্পট থেকে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হন আতাউর রহমান। এই ঘটনার পর তাকে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে খাগড়াছড়িতে বদলি করা হয়। 4 মাস সেখানে থাকার পর তদবির করে ফরিদপুরে বদলি হন। পরে শেখ হেলালের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে 2024-এর ফেব্রুয়ারিতে খুলনায় বদলি হয়ে যান। 5 আগস্ট পট পরিবর্তন হলে নিজেকে বিএনপি নেতা বানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে তদবিরকারক খালিদের মাধ্যমে 35 লাখ টাকার বিনিময়ে 11 সেপ্টেম্বরে ঢাকায় আসেন আতাউর। তাকে পোস্টিং দেয়া হয় লাভজনক এলাকা হিসেবে পরিচিত গুলশান জোনে। এই জোনেই 42টি শিশাবার, অর্ধশতাধিক হোটেল এবং বড় বড় কয়েকটি মাদক স্পট রয়েছে। অভিযোগ রয়েছে সব মাদক স্পটের দেখাশোনা করেন এই আতাউর। মাদক ও পতিতার দালাল হিসেবে পরিচিত সীসা জুয়েলের মাধ্যমে 42টি সীসা স্পট থেকে নিয়মিত মাসোহারা তুলে থাকেন আতাউর। এই সীসা জুয়েলেই নির্ধারণ করে দেন কোন স্পট থেকে কত টাকা তুলতে হবে। সীসা জুয়েল শুধু মাদক ব্যবসায় নয়, বিভিন্ন হোটেলের নারী সাপ্লাই চেনের কাজও করে থাকেন। দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রয়েছে সীসা জুয়েলের পতিতা সাপ্লাইয়ের নেটওয়ার্ক। সম্প্রতি মোটা অঙ্কের দাবিকৃত চাঁদা না পেয়ে বনানীর একটি হোটেলে তথাকথিত অভিযান চালিয়ে 3 হোটেল কর্মকর্তা কর্মচারীকে আটক করে চালান দেওয়ার ঘটনায় আলোচনায় আসেন পরিদর্শক আতাউর, সহকারী পরিচালক এনায়েত এবং মাদক ও নারী ব্যবসায়ী সীসা জুয়েল। বৃহস্পতিবার গভীর রাতে বনানীর ইউনিক রেজেন্সি হোটেলে অভিযান চালিয়ে মদের কিছু খালি বোতল উদ্ধার করে ওই হোটেলের 3 কর্মকর্তা কর্মচারীকে আটক করে বনানী থানায় মামলা দায়ের করেন ইন্সপেক্টর আতাউর নিজেই। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ইউনিক রেজেন্সি হোটেলে কখনো অবৈধ কোনো ব্যবসা হয় না। যে খালি বোতলগুলো উদ্ধার করা হয়েছে তা একজন কাস্টমারের, যার মদ খাওয়ার লাইসেন্স রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি হোটেল থেকে বলছিলাম, HR অ্যাডমিন।
জি 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 ম্যাডাম, ম্যাডাম একটু ফোন দিলাম, আসলে আমাকে একটু অথরিটি থেকে ফোন দিতে বললেন যে আসলে কি অবস্থা স্যারের এটা একটু জানতে। আর ম্যাডাম আমরা তো গতকাল রাত থেকে একটু অনেক হ্যাসেলের মধ্যে আছি, বুঝতে পারছেন যে আসলে কি অবস্থা। তারপর যে আমি জানতে চাচ্ছিলাম কি অবস্থা আপনাদের এখন। ম্যাডাম এখনো কোনো সলিউশন হয় নাই, আর আমিও মানে আনফরচুনেটলি আমিও আমার ছোট বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আর কি আমিও ঢাকার বাইরে। তো আসলে ফোনে যতটুকু করা যায় আর কি, সারা রাত জাগা, এবং এখন পর্যন্ত কোনো সলিউশন এখনো হয় নাই। আর সবচেয়ে বড় হ্যাসেল পোহাইতে হচ্ছে ম্যাডাম হচ্ছে রুমে গিয়ে হচ্ছে যে আপনাদের যে বোতলগুলা ছিল, এই বোতলগুলোর জন্য আসলে বেশি আমাদেরকে হ্যাসেল পোহাইতে হচ্ছে ম্যাডাম। এখন এটা আসলে কিভাবে কেমনে হইলো এটা আসলে আমি বুঝতে পারতেছি না, বা কেউ কোনো কিছু বলে নাই নাকি বোতলগুলা দেখলো বা কিভাবে, আর ওই রুমে বা কেন গেল। আচ্ছা ভাইয়া, এটার কারণ কিন্তু আমি আজকে নিচেও কথা বলে আসছি, আমরা কিন্তু মানে পুরোই অবাক। আমরা এই রুমটাতে প্রায় অনেকদিন যাবত, আপনিও জানেন। তো এটা একটা লাইসেন্স, এটা তো আর একবারে আসে নাই, এটা যখনই আসছে একবার করে আসছে, ক্লাব থেকে আসছে, লাইসেন্স আছে, লাইসেন্স সহকারী আসছে। তো এগুলো তো খালি, এগুলো তো আর ভরা ছিল না, সব খালি ছিল। মানে আজকে তো চেক, এগুলো সব কিন্তু ব্যাগে করা ছিল। হ্যাঁ, এটা দিয়ে মেনলি এটা জমানোর রিজন ছিল আমরা এটা একটা ক্রাফট করবো, এতগুলো বোতল থাকে না, মানে মানুষের শখ, মানে একটা কালেকশন ছিল, এটা কলোনের একটা কালেকশন ছিল, যেটা নিয়ে যাবে। এগুলো সব ব্যাগে করা ছিল। কালকে যেহেতু মানে আমরা করবো, মানে চেক আউট করে দিব, তো আমি সব কাপড় চোপড় গুছাই, আমার তো ব্যাগ পাচ্ছিলাম না, নিচে একবার ফোনও দিয়েছিলাম, আকবর আলী তখন ছিল, বলছিলাম একটা ব্যাগ, শপিং ব্যাগ দেওয়ার জন্য, ও দিয়ে পাঠাই নাই। তো আমি ভাবলাম এটাই খালি করে, এটা নেই। আর এটা যে আছে রুমের মধ্যে, এটা কিন্তু পুরো হোটেলই জানে, রুম চেক আউট, মানে আমরা বেরোচ্ছি, রুম ক্লিন করতেছে, মোটামুটি সবাই জানে। তো এটা হঠাৎ করেই না মানে হলো কি, মানে আমরা তিনটা মেয়ে ছিলাম। জি ম্যাম, আসলে আপনি কি পুরো স্টোরিটা জানেন নাকি আমি বলবো? জি ম্যাম, মানে অ্যাক্সিডেন্টটা আসলে এমন ভাবে হয়েছে, আসলে এটা তো কেউ যদি জানতো তাহলে কি ওখানে তো কেউ রাখতো না, এটা অনেক স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে আসলে অ্যালাউ নাই তো ম্যাডাম, এর জন্য আর কি এটা দেখে মনে করছো আমরাও হয়তো বা প্রোভাইড করছি বা হচ্ছে এরকম। আমি কিন্তু বলে দিয়েছি যে না, এটা হোটেল থেকে প্রোভাইড হয় নাই, আমি কিন্তু এটা বলেছি। জি জি জি, আচ্ছা, এটাকে তো সামনেই বলেছি, আমি সবার সামনেই বলেছি যে হোটেল থেকে প্রোভাইড হয়। ঢাকা মেট্রো উত্তর সার্কেলের এই অসাধু দুই কর্মকর্তা যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, তারা কেউই মাদক সেবন তো দূরের কথা, সিগারেট পর্যন্ত খান না। হোটেলের সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোর কর্মকর্তারা অভিযান পরিচালনার সময় হোটেল কর্মকর্তাদের সাথে অহেতুক তর্কে জড়িয়ে যান। এক পর্যায়ে তারা হোটেলের এক কর্মচারীকে লাথি মেরে মেঝেতে ফেলে দেন এবং হোটেলের এক কর্মচারীকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তাদের এসব আচরণে হোটেলে অবস্থানরত বিদেশি গেস্ট এবং চারপাশের লোকজন হতবাক পড়ে যান। তার এই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদও জানায় সবাই। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ঢাকার আন্ডারওয়ার্ল্ডে সীসা জুয়েল এক পরিচিত নাম। নারায়ণগঞ্জের বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে রাইসুল ইসলাম জুয়েল নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিতেন। আওয়ামী লীগের সময় সাবেক মন্ত্রী, এমপি সহ রাজনৈতিক নেতা, পুলিশ কর্মকর্তা, সরকারি পদস্থ কর্মকর্তাদের কাছে তরুণী, উঠতি বয়সী কথিত মডেল সরবরাহ করতেন তিনি। এসব অপকর্মের সুবাদে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে তার বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। আর উপর মহলে এই সম্পর্ককে ব্যবহার করে আওয়ামী লীগের সময় বনানী ও গুলশান এলাকায় অবৈধ মাদক কারবার ও পতিতা ব্যবসা নির্বিঘ্নে করতেন সীসা জুয়েল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও সীসা জুয়েল রয়ে গেছেন বহাল তবিয়তে। সীসা জুয়েল রয়ে গেছেন বহাল তবিয়তে। আবার ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও সীসা জুয়েল রয়ে গেছেন বহাল তবিয়তে। এখনও তিনি নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন মাদক ও নারী সাপ্লাইয়ের কারবার। সীসা জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও প্রশাসনের চোখ এড়িয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাহিরে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অসাধু এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমাদের হাতে রয়েছে।
পর্যায়ক্রমে তা প্রকাশ করা হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।